হাসব্যান্ডের পছন্দের জায়গায় ঘুরতে গিয়ে আমাদের সাথে এইরকম কিছু ঘটবে সেটা কখনোই কল্পনা করিনি। আমি তো একেবারেই কল্পনা করিনি বা ভাবিওনি যে এইরকম কিছু হতে পারে। সো কি ঘটলো না ঘটলো, কি হইলো না হইলো সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। আশা করছি আপনারা সবাই পুরো ব্লগটা দেখবেন, দেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনি? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা ছিল গতকালকের। গতকালকে আমরা একটু হুট করে ঘুরতে চলে গেছিলাম আমার জামাইয়ের পছন্দের জায়গায়, মানে পুবাইলে। মানে পুবাইলে যেহেতু একেবারে গ্রাম সাইড, মানে গ্রামের মতো, তো সেখানেই হচ্ছে ঘুরতে চলে গেলাম। তো রোদ, মানে দেখতেই পাচ্ছেন অনেক বেশি রৌদ্র। যেহেতু আমরা দুপুর টাইমেই বের হয়ে গেছি, যেহেতু গ্রাম সাইড একটু আগে ভাগেই যাব, আগে ভাগেই যেন চলে আসতে পারি। বাট একটু সামনে যেই দেখি জ্যাম। ভাই রে ভাই, ঢাকা শহরে ঘোরাঘুরি করবো আর জ্যামে পড়বো না, তা কি কখনো হয়? তো একটু দূরে যেই আমার দুই ছেলে ঘুমায় গেছে, কারণ রিক্সায় ওঠার পরে তো প্রচন্ড বাতাস থাকে, আর বাতাসের মানে আরামে তারা সুন্দর করে ঘুমিয়ে গেছে। আর যেহেতু এখান থেকে যেতে হচ্ছে অটো করেও যাওয়া যায়, অটো করে গেলে অবশ্য ভাড়াটা কম লাগে, বাট যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে গেছি, যেন আমাদের বারবার নামতে না হয়, সেজন্য আমরা একটা রিক্সা নিয়ে নিছি। আর এই রিক্সাটা নিচ্ছে আমাদের থেকে 150 টাকা, আর না হলে ধরেন 80 বা 60 টাকার মধ্যে হয়ে যায়। তো যাই হোক, যেন বারবার নামতে না হয় সেজন্য হচ্ছে আমরা রিক্সা নিয়ে চলে আসছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পছন্দের জায়গায়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা শুটিং স্পট। এখানে আমরা এর আগেরবার যখন আসছিলাম, তখন হচ্ছে ওই যে চিকন আলী আছে না, ওনার শুটিং চলতেছিল, ওনাকে আমি সরাসরি এই জায়গায় দেখছিলাম। সো এর আগে আমি অনেকবারই আসছি, বাট বাচ্চা হওয়ার পরে কখনো আসা হয়নি। সো এর আগে যতবারই আসছি ততবারই দেখছি কোনো না কোনো শুটিং স্পটে হচ্ছে ধরেন একটা কোনো না কোনো নাটকের শুটিং চলছেই। ঠিক আছে, তখন তো ওইরকম ভিডিও টিডিও বানাইতাম না, বা ধরেন কোনো কিছু করা হইতো না, সেজন্য ভিডিও করা হয় না, কিছুই না। তো যাই হোক, এখন যেহেতু ঈদের বন্ধ, সেজন্য ওইরকম কোনো মানুষজন নাই। আর যেহেতু একদম দুপুরবেলা আসছি, আমরা 4টা মানুষ, ওইরকম কেউই নাই এখানে। আমার একটু ভয় ভয় লাগতেছিল, মানে একটু জঙ্গল জঙ্গল টাইপ, আমার কেমন যেন একটু ভয় লাগতেছিল। তো আমার জামাই বলল যে এখানে একটু দাঁড়াও সুন্দর করে, তো কয়েকটা ছবি তুলে দেই। তো আমি একটু ভাব টাপ নিয়ে দাঁড়াইলাম। আরেকটা কথা হচ্ছে যে জায়গাটা যেহেতু একটু শুনশান ছিল, মানে যেহেতু দুপুর টাইম ছিল, রৌদ্র অনেক বেশি ছিল, এই জন্য ওইরকম লোক ছিল না যারা কাজ করতেছিল, ধান কাটতেছিল বা উম মাঠে কাজ করতেছিল, তারা ছাড়া ওইরকম কোনো মানুষ ছিল না। ছিল সামনের দিকে কয়েকজন মানুষ, এই তো। তো যাই হোক, গরমের মধ্যে আমার মানে আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল, যেটা সত্যি কথা। বাট আমার ছোট ছেলেটা একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেক বেশি রৌদ্র। আর আমার বড় ছেলেটা অনেক বেশি মজা করছে। মানে ও তো দেখতেই পাচ্ছেন যে ও দৌড়াদৌড়ি করতেছে। তো একটু হাঁটাহাঁটি করার পরে এই যে জামতলায় গেলাম। জামতলায় যাওয়ার পরে তো সেই বাতাস এত সুন্দর, মানে জামের ফুল ধইরা বইসা রইছে, মানে কি বলবো, জামের ফুলে করতেছে, মানে জামের ফুলগুলো থেকে একটা সুন্দর কিছু স্মেল আসতেছে। তো যাই হোক, আমার বড় ছেলেটা এখানে দৌড়াদৌড়ি করতেছে, ছোট ছেলেটাও দৌড়াদৌড়ি করছে, বাট ও কোলে কোলে থাকছে, দৌড়াদৌড়ি করছে, ছোট মানুষ। তো যাই হোক, আসলে এরকম খোলামেলা পরিবেশে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয়, সেটা একমাত্র বাচ্চাদের সাথে যারা যায় তারা দেখে, তারাই বলতে পারবে। যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, বন্দি জীবন, খোলামেলা পরিবেশ পাইলে অনেক বেশি খুশি হই। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার পছন্দের একটা জায়গায় চলে আসলাম। আমি যতবারই ইপু বাইলে আসছি ততবারই হচ্ছে এই গাছে আমি বসবই বসবো। আপনারা যারা নাটক দেখেছেন, অনেকে হয়তো বা খেয়াল করলে মানে চিনতে পারবেন যে এই গাছের মধ্যে অনেক নাটকের নায়ক নায়িকারা বসেন। ঠিক আছে, তো যাই হোক, আসলে আমাদের যেহেতু গরিবের ক্যামেরা, সেই জন্য অতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না। আর যারা শুটিং করে তারা তো বুঝতেই পারছেন তাদের ক্যামেরা কি। সো জায়গাটাকে অন্যভাবে ওনারা প্রেজেন্ট করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের মতো করে প্রেজেন্ট করছি এই। তো যাই হোক, এতটুক পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ঢোকার পরেই আমাদের সাথে, মানে আমাদের সমস্যাটা তৈরি হয়েছে। এই জায়গাটাতে আসার পরে আমার জামাই বলল যে এই জায়গাটাতে শুটিং স্পট ছিল ভিতরে আরো। তো ও বলতেছে যে এই জায়গাটাতে চলো, কয়েকটা সুন্দর করে ছবি তুলে দিই আর ভিডিও করে দিই। বিশ্বাস করেন, এখানে ঢোকার সাথে সাথে আমার ছোট ছেলেটা এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, মানে ওকে আমি থামাইতেই পারতেছিলাম না। মানে কেমন কেমন জানি করতেছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমার জামাই বলল যে আসলে এই জায়গাটা নাকি তেমন একটা সুবিধার না।
এই কারণে হয়তোবা আমার বাচ্চাটা কান্না করতেছে। তো যাই হোক পরে হচ্ছে কি আর করা, কি এর ছবি, কি এর ভিডিও। ভাই আগে বাচ্চা তারপরে অন্য কিছু। তারপরে আমরা ওখান থেকে হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর পরবর্তীতে একটু দূরে এসে জানতে পারি যে আসলে ওই জায়গাটা নাকি একটু সমস্যা। মানে একটু সমস্যা বলতে কি বলতে চাচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন। তো ডিটেইলস আর কিছু বলতে চাচ্ছি না। তো যাই হোক কি আর করার, পরে হচ্ছে আমরা আগে আমাদের বাচ্চাদের নিয়ে চলে আসছি। ভাই ভিডিও-টিডিও ওইদিক যাক। তো আসার সময় হচ্ছে দেখলাম কি তরতাজা সবজি নিয়ে বসছে। তো ওখান থেকে আবার আমরা ২ কেজি টমেটো, তারপরে হচ্ছে কি বলে ডাঁটা শাক কিনে নিলাম। যেহেতু ডাঁটা কিনে নিলাম। ডাঁটা যেহেতু আমার হাসব্যান্ডের অনেক বেশি পছন্দের। আসলে কি বলবো, বাচ্চাটা কান্না করতে, করতে হচ্ছে দেখুন এই যে ঘুম ভাব করতেছে। পরবর্তীতে যদিও ঘুমায় যায়, অনেক বেশি মনটা খারাপ হয়ে গেল যে আমরা কেন ওই জায়গাটাতে গেলাম। তো যাই হোক পরবর্তীতে বাচ্চা অনেক কান্নাকাটি করছে যদিও বাসায় আসার পরে। তো এরকম কিছু হবে আসলে আশা করিনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। বাই, বাই।